আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা আত্মপ্রত্যয়ী হই যোগাযোগে এখান থেকে অধ্যায় আলোচনা করব। তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলে এবং কে কোন বিদ্যালয় থেকে আমার ভিডিও ক্লাসগুলো দেখছো, ঠিক আছে, কে কোন জেলা থেকে আমার ক্লাসগুলো করছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমাকে জানিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার চ্যানেলটি দেখে উপকৃত হবে। যদি উপকৃত হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে, লাইক কমেন্ট করতে ভুলবে না। আর কমেন্ট কী করবে সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছি। যদি কমেন্ট করা খুঁজে না পাও যে কী কমেন্ট করবো, তাহলে সেই কমেন্ট আমি তোমাদেরকে বলে দিয়েছি। এখন দেখো আমরা কষ্ট করে একটু রিডিং করে নেব, ঠিক আছে, নিজ দায়িত্বে। তো আমি এখান থেকে ডিরেক্টলি ছকে চলে আসলাম। তো ছকে এখানে দেখো কি বলা হয়েছে, এখানে আমরা একটু দেখে নিই। এরপর আমাদের নিজেদের বিশ্বাস উপলব্ধি কিভাবে বড়দের সাথে যোগাযোগে ভূমিকা রাখছে তাও খুঁজে বের করব। সবশেষে কৌশল জেনে যেসব ক্ষেত্রে আমাদের বড়দের সাথে যোগাযোগের সমস্যা হয় এবং আমাদের অনুভূতি ও মতামত প্রয়োজন ও প্রত্যাশা প্রকাশে সমস্যা তৈরি করে তা দূর করতে কাজ করব। তাহলে শুরু করা যাক। তো আশা করি আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে আমাদের কী করতে হবে এখানে, ঠিক না? আর এটা তো তোমরা পুরোটা পড়েছো। তো আমরা এখানে সেই অনুভূতিটা কী করব, যে প্রকাশে যে সমস্যা তৈরি হয় সেগুলো আমরা এখানে লিখে ফেলবো। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। উত্তর: আমি কি চাই তা সঠিকভাবে জানি, নিজের ভাষা, দেহভঙ্গি, মুখভঙ্গি ও কণ্ঠস্বরের ব্যাপারে সচেতন হব, ভাষা ও অঙ্গভঙ্গিতে দৃঢ় ও শ্রদ্ধাশীল হব, আমি সূচক বাক্য ব্যবহার করে সবার সামনে নিজের কথা তুলে ধরব, কিছু কেন চাই তা স্পষ্ট করে ভেবে নিজেকে প্রস্তুত করব, অন্যের অনুভূতি, ভিন্ন মত, পছন্দ, অভিজ্ঞতার প্রতি সম্মান করব, নিজের মতকে যুক্তি সহকারে এবং নমনীয়তার সাথে তুলে ধরব। তো দেখো আমরা এই ছকটি, এই খালি ঘরটিতে যা লেখা হবে সেটা আমরা লিখে ফেলেছি। আমাদের মত প্রকাশের কীভাবে বড়দের সামনে মত প্রকাশ করবো সেগুলো আমরা এখানে লিখে ফেলেছি। 96 পেজ কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা তুমি একটু কষ্ট করে একটু রিডিং করে নিও, ঠিক আছে? আমি এখানে ডিরেক্টলি চলে আসলাম। দেখো এখানে বলা হয়েছে কি আমার উপলব্ধিতে দেখো বলা হয়েছে আমরা যে মতামত পেয়েছি সেগুলো এখানে প্রথম ছবির ক্ষেত্রে যার মতামত সঠিক নাকি ভুল সেটা এখানে লিখবো এবং মতামতের কারণ হিসেবে যা মনে করি সেগুলো এখানে লিখবো। তো অবশ্যই এগুলো একটু আমরা দেখিনি। এখানে দেখো এখানে কী বলা হয়েছে যে একটু পড়ে নিতে হবে। তোমরা একটু পড়ে নিই। আমাদের মনে গভীরভাবে দাগ কেটেছে এমন একটা বিষয়ের উপর ছবি এঁকেছি। ছবিটা সহপাঠীরা দেখে নিজেদের মতো করে ব্যাখ্যা করলো। আমরা কি খেয়াল করেছি যে ওই একটা ছবিতে আমরা বিভিন্ন জন বা বিভিন্নভাবে দেখছি? আমরা কি প্রথমে ভাবতে পেরেছিলাম নিজেদের আঁকা ছবিটা এতগুলো ব্যাখ্যা করতে পারে? তাহলে কোথা থেকে এলো এতগুলো ব্যাখ্যা? এবার নিচের ছবিগুলো খেয়াল করি। এই ছবির ভিন্ন ভিন্ন ভাবে দেখা যায়। ছবিগুলো দেখো আসলে ভিন্ন ভিন্ন দেখা যায়। এখানে দেখো এখানে কিন্তু আমরা কিন্তু কি একটা বাঘ দেখতে পাচ্ছি। এখানে দেখো একটা বানরের মতো দেখা যাচ্ছে, ঠিক না? এতটুকু ফেস দেখো বানরের মধ্যে, এখানে বাঘের মতো লাগছে। এটা কিন্তু আসলে একটা বৃক্ষের ছবি, ঠিক না? এটা কিন্তু আসলে একটা বৃক্ষের ছবি। আর এদিকে আশেপাশে এগুলো কিন্তু পাখি আছে, ঠিক না? গাছের যে শিকড় এগুলো, দেন এখানে হচ্ছে ডালপালা, শাখা পোশাক আছে, ঠিক না? কিন্তু এখানে আমরা কি অনেক কিছু দেখতে পাচ্ছি। তো এই কথাটা এখানে বলা হয়েছে। তো এখানে দেখো এখানে কি বলা হয়েছে, আমরা কয়েকটি ছবি নিয়ে নিজেদের মতো করে প্রকাশ করেছি এবং যাদের সাথে আমার মতের মিল হয়েছে তাদের সাথে মত বিনিময় করেছি। নিজেদের ও অন্য দলের ব্যাখ্যা উপস্থাপনের পরে আমরা সবাই মিলে ব্যাখ্যাগুলো বিশ্লেষণ করেছি। এর থেকে আমাদের যে উপলব্ধি হয়েছে তা আমার উপলব্ধির ছকটি পূরণ করি। তো এটা আমরা আর্ট করার পরে সবার সাথে মিলিয়ে যে ব্যাখ্যাগুলো পেয়েছি সেগুলো কি বলছে এখানে প্রথম ছবির ক্ষেত্রে, দ্বিতীয় ছবির ক্ষেত্রে, তৃতীয় ছবির ক্ষেত্রে, চতুর্থ ছবির ক্ষেত্রে এখানে আমাদের মত বিনিময়গুলো লিখতে হবে। যেমন আমরা যে মতামত পেয়েছি মত সঠিক কিনা ভুল সেটা, দেন মতামতের কারণ হিসেবে যা মনে করেছি সেটা। তো চরম উত্তরপত্রে এখন চলে যা, আশা করি তোমরা বুঝতে পেরেছি। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। আমার উপলব্ধি প্রথম ছবির ক্ষেত্রে আমরা যে মতামত পেয়েছি, প্রথম জন বলেছে ইংরেজি 6, দেন দ্বিতীয় জন বলেছে ইংরেজি 9, অন্যজন বলেছে একটি খেলনা। এখন মতামত সঠিক নাকি ভুল? মতামত সঠিক। এই ক্ষেত্রে কি মতামত ভুল? আর এখানে দেখো মতামতের কারণ হিসেবে যা মনে করি, আলাদা আলাদাভাবে চিন্তা করেছে। সেম এখানে আলাদা আলাদা চিন্তা করেছে, আলাদাভাবে চিন্তা করেছে, এই জন্য আমরা এই চিহ্ন ব্যবহার করে। দেন দেখো দ্বিতীয় ছবির ক্ষেত্রে একটি ঘটনা
মতামত সঠিক। শরবতের গ্লাস, মতামত সঠিক। একটি চিত্রকর্ম, মতামত সঠিক। দেন এখানে যা ছিল তাই হবে। তৃতীয় ছবির ক্ষেত্রে একটি গাছ, মতামত সঠিক। 2 একটি চিত্রকর্ম, মতামত সঠিক। 3 একটি ছবি, মতামত ভুল। চতুর্থ ছবির ক্ষেত্রে একটি রাইফেল, একটি জুতা, একজন বাঁশি বাজাচ্ছে। এখানে দেখো মতামত সঠিক। একটি জুতা, মতামত ভুল। একজন বাঁশি বাজাচ্ছে, মতামত সঠিক। তো দেখো আমরা আমাদের এই ছকটি কমপ্লিট করে ফেলেছি। আমার উপলব্ধি এখান থেকে আমরা ছকটি কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে। এখানে আমরা প্রথম ছবি, দ্বিতীয় ছবি, তৃতীয় ছবির প্রেক্ষিতে কাজটি করেছি, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট ক্লাসটি করবো এরপর থেকে। আজ 98 পেজ পর্যন্ত আমরা কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসটি করবো এখান থেকে 100 পেজ থেকে। আমার ভালো লাগা ও প্রত্যাশা প্রকাশের অভিজ্ঞতা এখান থেকে। তো আজ এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করি, জলদি সাবস্ক্রাইব করে ফেলো এবং লাইক কমেন্ট করো। তোমার কমেন্ট বক্সে অবশ্যই লিখতে বলবো না তোমরা কে কোন বিদ্যালয় থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো। তো আজ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ। নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল সবাইকে।